হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কম্পিউটারের বা ল্যাপটপের একটি কমন সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সমস্যাটি হলো, যখনই আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্টেড রয়েছে, কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের এমনটা দেখায়, দিস সাইট ক্যান বি রিচ। এটা একটা কমন সমস্যা। তো এই সমস্যা থেকে বাঁচতে হলে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেই কাজটা আমি দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আমাদের এখানে নিচে বাম পাশে সার্চ আইকনে লিখতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, এখানে দেখুন উপরে কন্ট্রোল প্যানেল ডিফল্ট অ্যাপটি এখানে চলে এসেছে। তো এখানে ক্লিক করেও আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারি, অথবা এখানে দেখুন আমাদের ল্যাপটপের যে ডেস্কটপ স্ক্রিনে সেখানেও কন্ট্রোল প্যানেল রয়েছে। তো কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করেও ডাবল ক্লিক করে আমরা প্রবেশ করতে পারি। তো এখানে যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে সার্চ আইকনে লিখব কন্ট্রোল প্যানেল। এখানে লেখার সাথে সাথে উপরে দেখুন অ্যাপটি চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখুন, এখানে কন্ট্রোল প্যানেল ওপেন হয়েছে। এরপর ডান দিকে দেখুন ক্যাটাগরি, আমরা এখানে যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে তিনটা অপশন রয়েছে, লার্জ আইকন, স্মল আইকন। তো এই মুহূর্তে আমরা লার্জ আইকনে বা ক্যাটাগরিতে রয়েছি। তো আমরা স্মল আইকন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন বাম পাশে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আমরা এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং আমরা এখানে ক্লিক করলাম। একদম ডান দিকে যেহেতু আমি ওয়াইফাই এর সাথে সংযুক্ত রয়েছি, ডান পাশে দেখুন ওয়াইফাই, আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ডাবল ক্লিক করব। এরপর একদম নিচে দেখুন প্রপার্টিজ, এখানে ক্লিক করব। এখানে আসার পরে যে কাজটি করতে হবে, এখানে দেখুন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তো আমরা এটা সিলেক্ট করে নেব। এরপর এখানে দেখুন প্রপার্টিজ, আমরা এটার উপরে ক্লিক করব। এখানে আসার পরে এখানে দেখুন দুইটা অপশন সিলেক্টেড রয়েছে, অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। এরপর এখান থেকে অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি, এই দুইটা সিলেক্ট করে ওকে করে এখান থেকে আপনি আপনার কম্পিউটারটা রিফ্রেশ করে নেবেন। এতে যদি আপনার সমস্যার সমাধান হয়ে যায় ভালো, তা না হলে আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখুন ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস, আমরা এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন কার্সার নড়ছে। তো আমরা এখানে 8.8.8.8 এটা লিখবো এবং এর নিচের লাইনে লিখবো 8.8.4.4। এই ডট গুলো দেওয়াই থাকবে, শুধু সংখ্যাগুলো কিবোর্ড থেকে লিখে দিতে হবে 8.8.8.8.4.4। তো এভাবে লেখার পরে আমরা এখানে ভ্যালিডেট সেটিংস আপন এক্সিট, আমরা এখানে একটা টিক দিব। এরপরে ওকে এখানে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ক্লোজ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই একই কাজটি আরেকভাবে করতে পারবেন, সেটা হলো একদম ডান দিকে দেখুন আমার ওয়াইফাই কানেক্টেড সিগন্যাল দিচ্ছে, এটার উপরে রাইট বাটনে ক্লিক করব। এরপর দেখুন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করব। এরপর বাম পাশ থেকে দেখুন ওয়াইফাই, এটা সিলেক্ট করে নেব। এরপর আমরা ডান দিকে চলে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। চেঞ্জ অ্যাডাপ্টার অপশন আমরা এখানে ক্লিক করব। দেখুন আবার সেই একই জায়গায় চলে এসেছি, অর্থাৎ কন্ট্রোল প্যানেল দিয়ে যেভাবে এসেছিলাম এবারও আমরা সেই জায়গায় চলে এসেছি। তো এর পরের অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, একইভাবে এখান থেকেও আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। এরপর পুনরায় কম্পিউটার রিস্টার্ট দিয়ে নেবেন। আরেকটা অপশন আমি দেখাবো, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ঢোকার পরে যদি এই দিস সাইট ক্যান বি রিচ, যে কোনো ওয়েবসাইটে যদি আমরা
প্রবেশ করার সময় এই সমস্যাটা হয়, দিস সাইট ক্যান নট বি রিচ। এটা গুগল ক্রমে হয়ে থাকলে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আর একটা বিকল্প ব্যবস্থা রয়েছে, সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা ডান দিকে যে 3 ডট অপশন রয়েছে সেখানে ক্লিক করব। এরপর একদম নিচে দেখুন সেটিংস, নিচে সেটিংস এখানে ক্লিক করলাম। এরপর আমরা এখানে উপরে ডিএনএস লেখার সাথে সাথে এখানে দেখুন কয়েকটা অপশন চলে এসছে। এর মধ্যে নিচে এসে দেখুন সিকিউরিটি এখানে যে ডান দিকে অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করলাম। এরপর একটু নিচের দিকে গিয়ে এখানে দেখুন এই যে অ্যাডভান্স এর নিচে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, এই বাটনটা যদি এখানে এভাবে অন থাকে আপনি এটা অফ করে দেবেন। এই কাজটি করার পরে এখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদের কম্পিউটার রিস্টার্ট দিয়ে নেব বা রিফ্রেশ করব। করার পরে এখন আমরা গুগল ক্রোমে প্রবেশ করলাম এবং আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই আমরা যে কোনো ওয়েবসাইটে এখন ঢুকতে পারবো, আর এই লেখাটি আর আপনাকে সমস্যা করবে না। দিস সাইট ক্যান বি রিচ, এই লেখাটি আপনাকে আর সমস্যা করবে না। আপনি যে কোনো ওয়েবসাইটে খুব সহজেই লগ ইন করে বা ব্রাউজারে ওয়েব লিংকটা লিখে সহজেই প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।